কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ, ওই ওই তো কৃষ্ণ, কৃষ্ণ 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 বলতে বলতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বিহারী অচৈতন্য হয়ে গেল। ভগবান বললেন এবার কাছে যাওয়া লাগবে, কিন্তু আমি যদি এই বেশে যাই ধরে ফেলবে তো। ছদ্মবেশ ধারণ করলো, ছোট্ট একটা বালক সেজে দইওয়ালা সেজে এসে দাঁড়িয়েছে। কে গো ভাই তুমি? ডাকছে বিহারীকে, সাড়া নেই তো, অচৈতন্য হয়ে গেছে তো। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে, যেই না ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে না, কেঁপে উঠেছে সারা দেহ। কে 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 তুমি? ভয় পেও না, আমি দইওয়ালা, তুমি এখানে বসে থাকতে দেখে এলাম। তা ভাই তুমি এখানে একা বসে আছো কেন? আসলে আমার শরীরটা না ভালো লাগছে না গো। কি হয়েছে? বড় ক্ষুধা লেগেছে। ও ক্ষুধা লেগেছে, এই নাও এই দইটা তুমি খাও। না না, আরে তুমি দই বিক্রি করতে এসেছো, আমি তোমার দই নিয়ে নিলে আমি যে তোমাকে তার বিনিময়ে কিছু দেব, আমার কাছে তো কিছু নেই গো। কিচ্ছু লাগবে না, তুমি এমনিই নাও। না গো, অচেনা ব্যক্তি জিনিস এমনি এমনি নেওয়া যায় নাকি? আচ্ছা বাদ দাও, নেবে না যখন ছাড়ো। তোমার নাম কি ভাই? এখানে তো তোমাকে আগে কোনোদিন দেখি না। আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। আচ্ছা তোমার বাবার নাম কি গো? বিহারীর পিতার নাম? দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেদের আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই গো? অনেক মিল আছে। তাহলে এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই। বিহারী বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণের বন্ধু হতে। দেখো ভগবান কখনো ইচ্ছা অপূর্ণ রাখে না, কিন্তু ধরা দিল না, বন্ধু হয়ে গেল। এ নাও, অচেনা ব্যক্তি জিনিস নেবে না, এই তো আমি তো বন্ধু হয়েছি, বন্ধুটা তো নেবে। দইটা সেবা করে সুস্থ হয়ে গেল বিহারী। এবার বলো বন্ধু, কোথায় যাবে তুমি? বৃন্দাবন। কোথায় যাবে? বৃন্দাবনে। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। এটাই গৌর হরি 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 বল, এইটা বৃন্দাবন। ও বন্ধু, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? ভগবান মনে মনে হাসছে, দাঁড়িয়ে আছি নে, ধর ধর না। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি নিয়ে যাব। এইবার লক্ষ্য করুন কোথায় নিয়ে যাচ্ছে। বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবনে, ওই মন্দিরে নিয়ে গেল। দূর থেকে দেখিয়ে দিচ্ছে মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, লোকালিটি হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে তো ফাঁকা জায়গা। ওই কুড়ে ঘরে কে থাকতো? সেবাই ঠাকুর, যিনি ওই মাধবের নিত্য সেবা দিতেন। ওই ঘরটা দেখিয়ে বললো ওটা কৃষ্ণের বাড়ি, চলে যায়। বিহারী চলে এলো। বিহারী এসে ডাক দিচ্ছে, আয় কৃষ্ণ, কৃষ্ণ বেরিয়ে আয়। কৃষ্ণ থাকলে তো বেরোবে, চিৎকার জুড়ে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ করে। এখন সেবাই ঠাকুর বিরক্ত হয়ে বলছে, এই কাদের ছেলে রে, কাকে খুঁজছিস তুই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। আরে কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? এটাই তো কৃষ্ণের বাড়ি। আরে বাবা, কৃষ্ণটা কে? কৃষ্ণকে চেনো না? যার নবলক্ষ ধেনু 24 জন সখা, হ্যাঁ, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর। আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছে। এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। তার চেয়ে এক কাজ করি, ওকে একটা কথা বলি। এ মাধব, তোমার নামে একটা কথা আমি বলছি, যদি ওর ভক্তি সত্যি হয়, একদিন তুমি সত্যি সত্যি ওর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ রে, এটাই কৃষ্ণের বাড়ি। কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ তো বাড়িতে নেই, কোথায় গেছে গো? গরু চড়াতে গেছে। ও
বলেছি, কখন আসবে? আসলে কি জানিস, গরু চড়াতে চড়াতে বিহারি ওই কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থেকে যা, আর কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে ওই দেখ, ওই সেবাই ঠাকুরের গরু, আদেও কৃষ্ণের গরু নয়। ওই গরুগুলো তুই চড়া, কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করিয়ে দেবো, তখন তাদের সঙ্গে চলে যাবি। ঠিক বলেছ। তুমি কে গো? আমি তোর বাবা। সব ফিরিয়ে দিচ্ছে, আমি তোর বাবা। তোর মতো ভক্তের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার। বেশ, বিহারি রয়ে গেল ওই ঘরে। যে সেবাই ঠাকুর বিহারীকে আশ্রয় দিল, ওই সেবাই ঠাকুরের একটা ছেলে ছিল যার বয়স 4 বছর, যার নাম ছিল গোপাল। বিহারি প্রতিদিন উঠে গরু চড়াতে চলে যেত, যেমন ঘরে যেত, আবার সময় হলে ফিরে আসতো। বেশ কিছুদিন চলে গেল। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজকে মনে হয় চলে আসবে। সারা রাত কেটে গেল, এলো না তো। আরে আজকে আসবে, সেই দিন কেটে গেল, এলো না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজ আসবে। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তাই গৌর হরি 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 হরি। বিহারে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণ 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 ভাবতে ভাবতে বলতে বলতে পাগল হয়ে গেল বিহার। না ঘুমোতে পারে, না বসতে পারে, না খেতে পারে, না কাজ করতে পারে, শুধু কৃষ্ণ। মাগো, কৃষ্ণ নামে যদি তুমি এমন করে পাগল হতে পারো, ভগবানেরও সাধ্য নেই তোমার থেকে সে দূরে থাকতে পারে। যোগ এলো, মহাযোগ একাদশী। একাদশীর দিন সকালবেলায় উঠে বিহারি যাচ্ছে মাঠে। প্রতিদিন যেমন যায়, বিহারি মাঠে যাচ্ছে। আর এদিকে বিহারীকে সেবাই ঠাকুর ডেকে বলছে, বাবা শোন। কি হয়েছে গো বাবা? এই রোজ তোকে মাঠে যাওয়ার সময় শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই, আজকে দিতে পারবো না। কেন আজকে? আজকে কি একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই তুই মাঠে চলে যা, দুপুর বেলায় তোর খাবারটা আমি দিয়ে আস। ও মা, আপনারা একাদশী পালন করেন? হ্যাঁ, সবাই করেন না? এটা কি মাস গো? হ্যাঁ, অঘ্রাণ মাস। আচ্ছা, আপনাদের এখানে দামোদর ব্রত পালন হয় না? হয়ে গেছে? হ্যাঁ, অনেকদের কার্তিক মাসটা পুরোটা পালন করে। আবার অনেকের ওই যে দুর্গা পুজো যে দশমী হয়, একাদশী থেকে করে তারপরের একাদশী পর্যন্ত করে। তো যাই হোক, আমি জানি না আপনারা দামোদর ব্রত পালন করেছেন কিনা। তো এই যে এখনো অনেকদের দামোদর ব্রত চলছে যারা একাদশী থেকে করেছেন, তো সেই শুভ দিনে বসে আপনারা নাম শ্রবণ করছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। যাই হোক মা, আমা একাদশীর দিন তো, তা উপবাস, একাদশীর প্রসাদ পেতে হবে। বিহারি মাঠে চলে গেছে। এইদিকে মা ভক্ত এলো ঘরে। গোবিন্দকে বাল্য দেওয়া হলো, মধ্যাহ্নে সেবা দেওয়া হলো, ভক্ত সেবা হলো। কিন্তু মাই আমার গোবিন্দের যে আসল ভক্ত মাঠে গেছে, সে বাদ রয়ে গেল। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। ওই মন্দিরের মাধব আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে, আমা চিন্তা করে দেখো, বিহারি কাঁদছে, ক্ষুধা লেগেছে। বাবা কেন যে আসে না, বড় ক্ষুধা লেগেছে। মন্দিরের ওই মাধব, যেটাকে আজকে আপনি গেলে বৃন্দাবনে এখনো বাঁকে বিহারি হিসেবে যেই বিগ্রহটাকে দর্শন করেন, ওই বিগ্রহটা হাঁটছে, ওই বিগ্রহটা হাঁটছে। মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে, ভাবতে পারছো? বেরিয়ে এসেছে। কিন্তু এই বেশে গেলে সবাই আমাকে চিনে ফেলবে, কি করব? ওই যে ঘরে গোপাল ঘুমোচ্ছে, সেবাই ঠাকুরের ছেলের নাম গোপাল, ওই গোপালের বেশ ধারণ করে মাধব চলে গেল মাঠে, সেবার থালা নিয়ে বিহারীকে সেবা দিল। দাও দাদা সেবা কর। এইবার বিহারী সেবা করেন। বিহারী সেবা করে নিয়ে এবার বলছে, দাদা এবার তাহলে বিদায় দাও, আমি বাড়ি যাই।
এখন বিহারি বলছে বাড়ি যাবি কি, চুপ করে বস, আমি যখন যাব সঙ্গে যাবি। সে কি, ঘরে তো অরিজিনাল গোপাল আছে, এখন যদি আবার একটা গোপাল যাই কি হবে, গন্ডগোল লেগে যাবে। ভয়ে আর ভগবান বলছে কি যে করি, ও দাদা আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। বাড়ি যাব, চুপ, আরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বস একসঙ্গে যাবো। যাই না, না আমি তোকে একা যেতে দেবো না। কেন কেন? নিজের দিকে তাকিয়ে দেখ, সর্বনাশ। ভগবানের মাথায় হাত পড়েছে, নিজের দিকে তাকিয়ে, কি আমা কার বেশ ধারণ করেছে ভগবান? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি কেউ খুলে নেয় বাবার কি হ্যাঁ ওই উপার্জন করতে কষ্ট হয় না? বস একসঙ্গে যাব। এখন ভগবান চিন্তা করছে একসঙ্গে তো গেলে হবে না, কিছু একটা করতে হবে। কি করব? যোগমায়াকে স্মরণ করেছে, হে যোগমায়া এবার তুমি উদ্ধার করো। যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছে, মহামায়া বলছে আমি কি করব, তোমার ভক্ত তুমি বোঝো। বলে না একটু সাহায্যও তো করতে পারো। কি সাহায্য? যমুনা থেকে জল নিয়ে ব্রজ গোপীর বেশ ধারণ করে তুমি এই পথ ধরে যাও, যেখানে বসে আছে বিহারীরা, বলছে এই পথ ধরে তুমি যাও, বাকিটা আমি দেখে নেব। এইবার যোগমায়া কি করেছে? ব্রজ গোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে, এইবার ওমা বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। ওই রাধে রাধে নাম গাইছে আর রাস্তা দিয়ে যাচ্ছে। তোমা কেমন করে গাইছে গো? রাধে 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 সবাই মিলে গাইব একসঙ্গে। রাধে 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 বল। 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 রাধে রাধে বল বলে রাধে রাধে বল। রাধে রাধে বল মন রাধে রাধে বল। রাধে রাধে বল ভনে রাধে রাধে বল। রাধে রাধে বল মন রাধে রাধে বল। রাধে 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 নিতাই গৌর হরি 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 বল। রাধে 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 বল। ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়, একা তো যেতে দেবে না, ওই মায়ের সঙ্গে চলে যায়। যেই না বলেছে মায়ের সঙ্গে চলে যায়, বিহারি বলছে যাবি? ঠিক আছে, তুই যখন বসতে চাইছিস না যাবি, যা, গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। হার কেন খুলে দেবো? বলে দেখ যদি এখন বাচ্চা ছেলে বলে তোর হারটা খুলে নাই কি হবে, ওটা খুলে দিয়ে যা। আমি খুলবো না। যদি হারটা খুলিস তো যা, যদি না খুলিস তো বস আমার সঙ্গে যা। ওই ডাঙায় বাঘ আর জলে দুদিকেই ভগবানের বিপদ, ভগবানেরও বিপদ আসে। আমা কিছু করার নেই, গজমতির হাতটা খুলে দিয়ে ভক্তের হাতে দিয়ে ভগবান চলে যায়।
এইদিকে বিহারি যখন ঘরে ফিরে এসেছে, সেবাইত ঠাকুর বলছে, ক্ষমা কর বিহারি, আমি না তোর জন্য খাবারটা পাঠাতে পারিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমি তো খেয়েছি। কে তোকে খাবার দিল? কেন? ভাই তো গিয়েছিল মাঠে। ভাই মানে গোপাল? হ্যাঁ, অতটুকু ছেলে একা একা মাঠে গিয়েছিল? গোপাল, বলো বাবা, তুই একা একা মাঠে কেন গিয়েছিলি? আমি তো মাঠে যাইনি বাবা। এই ভাই, মিথ্যে বলছিস কেন? তুই মাঠে গেলি, একসঙ্গে আমরা সেবা করলাম। কই না তো। মিথ্যে বলিস না ভাই, সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না দাদা, আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না দাদা, আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি 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 হরি। সেবাইত ঠাকুর বলে উঠল, এই হাট তুই কোথায় পেলি? বাবা, এই হাটটা পরে ভাই মাঠে গিয়েছিল, ভাগ্যিস আমি খুলে নিয়েছিলাম। মুহূর্তের মধ্যে বিহারীর হাত থেকে হাতটা কাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হার। সত্যি তো, ওই তো মাধবের গলায় হার নেই। মাধব, তুমি? অবা, মাধবের চরণের দিকে তাকিয়ে দেখছো, ওই যে মাঠে গিয়েছিল, কাদা বালি লেগে আছে, শেষে কিনা তুমি মাঠে গিয়েছিলে। ও বাবা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? হ্যাঁ, আনন্দ হবে। তাহলে আজকে সেবাইত ঠাকুরের আনন্দ হচ্ছে না, ভয় হচ্ছে। কেন? বিহারি আজকে এসেছে, কাল যদি তার মায়ের কথা মনে পড়ে বিহারি চলে যাবে। বিহারি যদি চলে যায়, ভগবানও চলে যাবে। কি করব? আমাকে এমন কিছু করতে হবে যাতে বিহারি কোনোদিন এই মন্দির না ছাড়তে পারে। বিহারি মন্দির ছেড়ে দিলেই ভগবান ছেড়ে দেবে। সারা রাত ঘুমোলো না সেবাইত ঠাকুর, বদ চিন্তা মাথায় ঢুকছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সকাল হলো, ডাক দিল বিহারীকে, বিহারি তুই আর মাঠে যাবি না। কি করব? তুই হবি আজ থেকে এই মন্দিরের দরজার দ্বারে। বেশ, সারাদিন কেটে গেল। রাতের বেলা বিহারীকে ডেকে বলছে, শোন, চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, রাতের বেলা ঘুমিয়ে পড়বি না, মাধবের অনেক গয়নাগাটি আছে, সব চুরি হয়ে যাবে। যতক্ষণ না সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠছি, কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে। চিন্তা নেই বাবা, মানুষ তো দূর, পিঁপড়েকেও মন্দিরে ঢুকতে দেবে। দাঁড়িয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে পড়লো। মধ্যরাত, বিহারি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হয়েছে। ওমা, মাঝরাতে 8 জন অপরূপ সুন্দরী নারী এসে হাজির। 8 জন অপরূপ সুন্দরী নারী মাঝরাতে। কে? অষ্টসখী। এই দাঁড় ছাড়, ভেতরে যাব। কেন? ভেতরে গিয়ে কি হবে? গোবিন্দকে সেবা দেব। ও, সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পানি, রাতের বেলা সেবা দেবে, মজা পেয়েছ? চুপ করে বসো, সকাল হলে বাবা উঠবে, তখন দিয়ে দেবে। আমাদের কাজটাই তো রাতে। সর, তুই কিছুতেই দাঁড় ছাড়বে না বিহারি। বাবা বলেছে না, সকাল না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া যাবে। বলে, বাবা যতক্ষণ না আসে তোমাকে তো দাঁড় ছাড়া যাবে না। বলে, আমরা এখানে রোজ আসি। রোজ যদি তোমরা আসো, বাবা কি আমাকে বলতো না 8 জন নারী আসবে, দাঁড় ছেড়ে দেবে? কই, কিছু তো বলেনি। দাঁড়াও, বাবাকে জিজ্ঞেস করে আসি। বাবাকে জিজ্ঞেস করতে হবে না, মন্দিরের ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস কর। মন্দিরের দরজাটা খোল, খুলে তুই যাকে দেখবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে হ্যাঁ বললে যাব, না হলে ফিরে যাব। বেশ, দাঁড়াও তবে। কিন্তু মন্দিরের ভেতরে তো কেউ নেই, আমি নিজে দেখেছি। আরে তুই খোল না, যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, বিহারি কি করেছে, ওই সখীদের কথা মতো এসে যেই না মন্দিরটা খুলে দিয়েছে। কি হলো গো মা? দেখছে সেই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথই, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জি
মন্দির তার নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির নাচে তাথই তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল নাচে তাথই নাচে তাথই তাই গৌর হরি 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 বল। নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির নাচে তাল তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল কে তুমি? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, কে কে তুমি? বিহারী, দরজাটা ছেড়ে দাও। বিহারীর চোখের আর পলক পড়ছে না। চেয়েও বিহারী শত চেষ্টা করেও শরীরটাকে আর নাড়াতে পারছে না। ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল পড়ছে। এ আমি কাকে দেখলাম? বিহারীর পাশ দিয়ে অষ্টসখী প্রবেশ করে গেল। এ আমি কাকে দেখলাম? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, এতদিন এতদিন এখানেই আমি আছি, এই পুরুষকে আমি দেখিনি কেন? এই কথা চিন্তা করছে। আর ওইদিকে সিংহর পিঠে করে যোগমায়া এসেছে। আবার আর এক ঝামেলা। সেও বলছে আমি ঢুকবো। এখন বিহারী বলছে দেখো 8 জন যখন ঢুকে গেছে, একজনকে ঢুকতে দিতে অসুবিধে নেই, তুমি যাও, কিন্তু তোমার সিংহকে আমি ঢুকতে দেব না। এখন দুর্গা সিংহ ছাড়া ঢুকবে না, কারণ যোগমায়া মহামায়া হচ্ছে ওই লীলার দরজার দাঁড়ি হবে, দাঁড়ি না গেলে কি করে হবে? কিছুতেই আর যোগমায়াকে সিংহ নিয়ে যেতে দেবে না। আবার বলছে তুই দরজা খোল, ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস করে আয়। যেই না দরজা খুলেছে আবার সে বলছে ভেতরে আসতে। সবাই ভেতরে ঢুকে গেল। আর যোগমায়াকে বলল যোগমায়া তুমি আমার লীলায় দাঁড়ি হও, আজকে আমার এক ভক্ত দাঁড়ি হও। আজকে বিহারী দর্শন করছে, কেউ মালা গাচ্ছে, ধূপ তীপ চন্দন জ্বালাচ্ছে। হঠাৎ বাবা ভক্তকে ভগবান আর একবার পরীক্ষা করছে। আচ্ছা বাবা, কৃষ্ণকে কি কোনোদিন বিহারী এর আগে দেখেছে? দেখেছিল না একবার? সেই মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল, বাঁশি বাজাচ্ছিল। আচ্ছা আপনাদের কাছে কৃষ্ণ মানে কে? ভগবান। বিহারীর কাছে কৃষ্ণ মানে কি? বন্ধু, একটা ছেলে আমার মতো, সে কি আর জানে ভগবান? এভাবেও ভগবানকে পাওয়া যায়। ভগবান পরীক্ষা করছে। আচ্ছা বিহারীকে যে আমি একবার দেখা দিয়েছিলাম, বিহারী কি আমাকে মনে রেখেছে না ভুলে গেছে? দেখি একবার পরীক্ষা করে। আর ওই লীলা হতে হতে ভগবান আবার সেইটি ভঙ্গ বিহারী হয়ে যেই না দাঁড়িয়েছে, এত লীলা চলছে, সবাই আনন্দ করছে, নৃত্য গীত। দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? সত্যি করে বলো কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? আমার জন্য এসেছো? তোর জন্য আমি এসেছি। এসেছো বন্ধু, আমার জন্য কৃষ্ণ এসেছে। আমি কৃষ্ণকে পেয়েছি। আয়, এতদিন তো আমার জন্য অপেক্ষা করছিলি, আয় আয়। দুবাহু প্রসার করে ভগবান ডাকছে, আর ভক্ত ঊর্ধ্বশ্বাসে ভগবানের দিকে ছুটে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে গিয়ে বলছে না আমি তোমার কাছে যাব না, আমি তোমার বন্ধু হব না। যার সঙ্গে বন্ধুত্ব করবি বলে এত দুঃখ এত কষ্ট সহ্য করলি, সে যখন কাছে এলো কেন বন্ধু হবি না? কেন জানো? আগে মাইনে দাও, আগে মাইনেটা দাও। এতদিন গরু চড়িয়েছে, মাইনে দেয়নি। আবার দাড়ি করিয়ে দিয়েছে, রাত জাগাচ্ছে, তার মাইনে দেয়নি। এমনি এমনি খাটবো নাকি? আগে মাইনেটা দাও দেখি। ভাই ভাইকে সম্পত্তি ছাড়ে না, তুমি তো কোথাকার বন্ধু।
হ্যাঁ গো বাবা, টাকা পয়সার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না, মাইনেটা মিটিয়ে দাও। বল কি নিবি? এই যে এতদিন আমি গরু চড়ালাম, তার পারিশ্রমিক দাও। কি? গুরু দক্ষিণা এখনো মেটানো হয়েছে? আমার গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, তাই হয়। এই যে দাড়ি হয়েছে, তার পারিশ্রমিক দাও। বল কি নিবি? আমার মায়ের অভাব দূর করে দাও। আমি মাকে কথা দিয়ে এসেছি, কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার অভাব মিটিয়ে দেব। আমার মায়ের অভাব তুমি মিটিয়ে দাও। বেশ, দুটো কাজ, দুটো মাইনে হয়ে গেল। কি রে, নিজের জন্য কিছু নিবি না? না। কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। পৃথিবীতে এর থেকে বড় চাওয়া কি কিছু হতে পারে? আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? আমি যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? বলে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলে এনে দেব। ভগবান বলছে বলে তো দেখ, সারা জগৎটা তোর চরণ তলে এনে দেব। লাগবে না। যদি দেওয়ার হয়, সারা জগৎ আমার চরণ তলে লাগবে না। সারা জগৎ যে চরণ চায়, ওই চরণ তলে আমাকে রেখে দিও। তাই গৌর হরি হরি হরি। বেশ, আজকের মাধব আমি বললাম, আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, তোর হাতে আমি সেবা নেব। তুই যে আমার সঙ্গে বন্ধুত্ব করবি বলে, বন্ধু যেমন এক হয়ে যায়, সব বন্ধু বিপদে আপদে সঙ্গে থাকে, সর্বদা তুই আমার সঙ্গে থাকবি। যে মানুষ যত যুগ কেটে যাক না কেন, তোর আমার বন্ধুত্ব মনে রাখবে। আজকে আমার নামের সঙ্গে তোর নাম জড়িয়ে গেল, আমাদের বন্ধুত্বের স্বরূপ সবাই আমাদেরকে চিনবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর তো বন্ধু হতে অসুবিধে নেই না। ভগবান ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর ভগবানে মিলন হই, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, আজ ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, জয় রাধে নিতাই গৌরী সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। জয় রাধে জয় রাধে। আমরা যুগল দর্শন করলাম, জয় রাধে। দুটো ভজন গান আমরা গাইছি।